আয়াসের সাথে নাকি দেখা করতে গেছিল ভাইয়া, এটা কি সত্য? কি আপু সত্য? মিথ্যা হবে কেন? বাবা ছেলের সাথে দেখা করতে যাবে, এটাই স্বাভাবিক। আখি আপুর সাথে কি আপনাদের যোগাযোগ আছে আপু? না, তোমাদের ভাইয়ার আছে আপু, আমার নেই, আর আমার কোনোদিন যোগাযোগ হবেও না। আপু আখি আপুকে নিয়ে আসো। আপু কখনোই না, আমি আর কখনোই যাব না আমাদের দুইজনের মধ্যে কোনো থার্ড পার্সন আসুক। এখন ওরা দুইজন যদি আয়েশের জন্য সম্পর্ক মিউচুয়াল করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আলাদা ফ্ল্যাটে আলাদা বাসায় থাকতে হবে। কখনোই আমার এই সংসারে আমি কোনো থার্ড পার্সনটিকে চাই না, কখনোই না। হতে পারে সেটা আমি খারাপ সেই জন্যই, সো আমার সাথে কোনো ভালো মানুষের থাকতে হবে না, আমি কখনোই এটা মেনে নিব না। তবে আয়াসের জন্য যদি ওরা মিউচুয়াল হয়, বা ওরা দুইজন দুজনকে ভালোবেসে যদি মিউচুয়াল হয়, যদি ওদের মনে হয় ডিভোর্স দিয়ে ওদের ভুল হয়েছে, ওরা এক হইতে চায়, আয়াসের লাইফটা সুন্দর করতে চায়, তাহলে অবশ্যই ওরা সেটা আলাদা থাকবে। আমিও বউ, ও যদি আবার যদি বিয়ে করে ওরা, ও বউ হবে, সেক্ষেত্রে সেপারেট ওরা থাকবে, বাট আমার সাথে না, আমার এই সংসারে না, কখনোই না। এর জন্য কি একটু খারাপ লাগে না? ছেলেটা কেমন শুকায় গেছে, এখন বলে শরীর খারাপ। আপু একটা কথা কি জানো, তোমরা তো আয়াতের কথা এখন জানো। আয়াত তো আমার কাছ থেকে গেছে 4 বছর হয়েছে। তো এই 4 বছরে না আমি এটা ফেস করতে 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 এই পর্যন্ত এখন আমি কি বলবো, আমি এটা ইউজ টু হয়ে গেছি, ঠিক আছে। সো আমি একটা কথা কি জানো, ওই রাস্তায় দাঁড়িয়ে মারামারি আমি করতে পারবো না। সো এই নোংরামির জবাবে আমি নোংরামি করতে পারবো না সোশ্যাল মিডিয়ায় এসে। সো ওদের যা মনে চায় ওরা তাই বলুক। ওদের যদি মনে হয় আমার সন্তানের জন্য আমার মায়া নাই, আমি খারাপ মা, ওকে ফাইন, আমি খারাপ মা, আর কিছু বলার আছে তাহলে নতুন কিছু বলতে বললো, পুরানো কথা না বললা। আচ্ছা, ছাড়া বউকে বিয়ে করা যায় না কে বলছে আপু? ডিভোর্সে 3 মাসের মধ্যে চাইলে আবার মিউচুয়াল করা যায়। আর 3 মাস পার হয়ে গেল যদি হাজবেন্ড ওয়াইফ চায়, অবশ্যই করা যায়, বাট এটার একটা নিয়ম আছে ইসলামে। সো কোনো কিছুই পারা যায় না এমন কিছু নাই আপু। বুঝু, কারণ আজকে আমার জামাইয়ের জন্মদিন, তাই। তুমি আর কাউকে আনতে যেও না, তোমরা দুইজন বেস্ট জুটি মুবাসিরা। আমি তো বলছি আপু, আমি আমার লাইফে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো থার্ড পার্সন আনবো না, বাট যেহেতু এখানে একটা বাচ্চার লাইফ, সো অবশ্যই আয়াসের জন্য চাইলে ওরা মিউচুয়াল হতে পারে, বাট সম্পূর্ণ আলাদা সংসারে থাকতে হবে, আমার চোখের আড়ালে একদম সম্পূর্ণ। আপু একটু জনগণের সামনে বলো যে আয়াতের সৎমা কেন এগুলো বলতেছে। হিজাবি কুইন, এটা আয়াতের সৎমাকেই জিজ্ঞেস করো সে কেন বলতেছে। আমি কিভাবে বলবো যে আমি চলে আসছি এখান থেকে 3 বছর হয়েছে, যে সংসারে আমি 8 বছর থেকে ত্যাগ করছি, সে আসছে মাত্র 2 বছর হয়েছে, ঠিক আছে। সে আমাকে চিনে না, আমি আমি তাকে চিনি না, আমি তাকে কোনোদিন সামনাসামনি দেখি নাই, তার নামও আমি জানি না ইভেন। কিন্তু সে খুব ভালো করে চর্চা করতেছে আমি কি করতেছি না করতেছি, অবশ্য করতেই হবে, বুঝতে হবে এটা যে আমি কে সে কে। যাই হোক, তো এখানে একটা জিনিসকে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, বাট আমার পিছনে কেন, তার সাথে তো আমার এখন কোনো কানেকশন নেই। তুমি একটা জিনিস দেখবা, তোমাদের ভাইয়ার মানে আয়াসের আম্মু, আমরা একসাথে ছিলাম, তো ও আমার নামে 5টা কথা বলতে পারে, আমি ওর নামে 5টা কথা বলতে পারি, আমাদের রাইটস আছে, কারণ আমরা একসাথে ছিলাম। আর যেই মহিলা আমি যাকে চিনি না, যাকে জানি না, যেই যেই সংসার আমি ত্যাগ করে আসছি, সে সেইখানে আসছে, তাও মাত্র 2 বছর হয়েছে। আমি তো 8 বছর থেকে আসছি আপু, আপনি মাত্র 2 বছর হয়েছে আসছেন, ঠিক আছে। তো এই আশা করি আপনি যতই লাইভে এসে বড় কথা বলেন না কেন, এই 2 বছরে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যে দিশা কেন চলে গেছে, ঠিক আছে। সেটা যদি আপনি একটা ভালো মানুষ হইতেন তাহলে এইগুলো এসে করতেন না। আমার সন্তান আমার কাছে থাকাকালীন কেমন ছিল, আপনাদের কাছে যাওয়ার পর কেমন হয়েছে, এটা মানুষ ছবি ভিডিও দেখলেই বুঝতে পারে। আর সে আমার সন্তান, এটা হয়েছে বড় কথা। আপনি এখন তাকে নিয়ে যতই লাফান না কেন, বড় হলে কখনোই আমার সন্তান আপনার কাছে থাকবে না। যখন বুঝতে পারবে আমি ওর মা, আমি এখানে, আপনি ওর সৎ মা, ও কখনোই আপনার কাছে থাকবে না, ও আমার কাছে চলে আসবে। সো আপনার এগুলো কোনো লাভ নেই। আর আমার নামে বদনাম করে বা কোনো কিছু করে যদি আপনার চ্যানেল গ্রো করতেছেন করেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রুচিতেও লাগে না তাদের নিয়ে কথা বলতে বা এই টপিক নিয়ে কোনো কথা বলতে। যা মন চাই তাই করুক। মানে হুজুর কিন্তু আমাকে না করছিল যে 3 মাস শাড়ি পরা যাবে না, আমি কিন্তু 1 মাস সেটা শুনছি। সেটার জন্য অনেক ঝামেলাও ফেস করছি, বাট আলহামদুলিল্লাহ হুজুর রুকিয়া করছে, ঠিক হয়ে গেছে। বাট আমি কিন্তু শুনি নাই, আমি কিন্তু 1 মাস পরেই শাড়ি পরা শুরু করছি। হ্যাঁ, 2 মাস না, 1 মাস পরেই আমি শাড়ি পরা শুরু করছি, বাকি 2 মাস কিন্তু আমি মানি নেই, কারণ আমি শাড়ি না পরে থাকতে পারি না ভাই। আমি 2-3 দিন পর পর শাড়ি পরি। আর আলহামদুলিল্লাহ এই জন্য আমার শাড়ির প্রমোশন এত বেশি আসে, এত বেশি আসে। আমার এটাও কিন্তু প্রমোশনের শাড়ি, এক্সক্লুসিভ বাই জেসমিন ফেসবুক পেজের প্রচুর। এখন আমার 7-8টা শাড়ি আছে যেগুলো প্রমোশন, তোমরা কালকে